ফুল থেকে মৌমাছি দিয়ে মধু সংগ্রহের এই দৃশ্যটি ঢাকার ধামরাইয়ে সরিষা ক্ষেতের পাশে মৌবক্স বসিয়ে কৃত্রিমভাবে মধু সংগ্রহ করছেন হালিম সর্দার। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর ৮ থেকে ১০ লাখ টাকার মধু সংগ্রহ করবেন তিনি। মাঠ জুড়ে দিগন্ত বিস্তৃত হলুদের সমারোহ, ফুটন্ত ফুলে মৌমাছির আনাগোনা, সৌন্দর্যের এই দৃশ্যটি মন কাড়ে সবার। এইদিকে চাহিদা থাকায় মধু কিনতে দূর দূরান্ত থেকে ভিড় করছেন অনেকেই। ঢাকার ধামরাই উপজেলার সানোরা ইউনিয়নের মহিষাসী গোদারা ঘাট এলাকায় মৌবক্স বসিয়ে এভাবেই মধু সংগ্রহ করছেন হালিম সর্দার। পাইকারি প্রতি কেজি মধু বিক্রি করেন ৫০০ টাকা, আর খুচরা বিক্রি করেন ৬ থেকে ৭০০ টাকায়। মৌয়াল হচ্ছে এক ধরনের পেশাভিত্তিক গোষ্ঠী যারা মধু ও মৌচাক সংগ্রহ করে। সুন্দরবন সহ পৃথিবীর সর্বত্র এদের দেখতে পাওয়া যায়। মৌ চাষের মাধ্যমে তারা মধু, মোম ও রয়্যাল জেলি সংগ্রহ করে বাজারে বিক্রি করেন। অনেক সুন্দর দেখা যাচ্ছে, এখানে মৌমাছির মধুটা খাঁটি, অনেক গ্রেড, এখানে কোনো ভেজাল নাই। প্রথমটা অনেক একটু লেটে হয়, তারপরের থেকে প্রত্যেক সপ্তাহে টান হয় আর কি, যদি ওয়েদার ঠিক থাকে। ধরেন যে প্রত্যেক সপ্তাহে আল্লাহর রহমতে যদি ১০০ বক্স থেকে ৭ মন, ৮ মন, ৯ মন করে মধু আসে, এটা অনেক ভালো ব্যবসা, এটা অনেক লাভবান ব্যবসা। সরিষার জন্য বিখ্যাত একটি উপজেলা ধামরাইতে গত বছরও আমাদের ৭,২০০ হেক্টর আমাদের সরিষা আবাদ হয়েছে। এবছরও আশা করি আমাদের যে লক্ষ্যমাত্রা ৭,২০০ হেক্টর আমাদের আবাদটা আমরা ধরে রাখতে পারবো। ধামরাই উপজেলায় সরিষার বাম্পার ফলন হয়েছে, তার পাশাপাশি রয়েছে মধু চাষিদের মুখে হাসি। তারা বলছেন এবার তাদের লক্ষ্যমাত্রা রয়েছে ৫০ থেকে ৬০ মণ তারা মধু সংগ্রহ করতে পারবে। ধামরাই থেকে সাইফুল ইসলাম।